সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল ক্লান্তি দূর করার জন্য সবাই যখন আরামের ঘুমের দিকে যাবার কথা, লেপের নিচে এখন ঘুমানোর কথা, ঠিক সেই সময় আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনিব সুযোগ করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আলোচনা শুরু করতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাই কি সময় দিতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। শেষ ক্লাসটা একটু কঠিন হয়। শেষ ক্লাসে ছাত্র অপেক্ষায় থেকে শেষ হবে কখন, যিনি শিক্ষক তিনিও ভাবেন শেষ হবে কখন। তো আমরা দোয়ার মধ্য দিয়ে শেষ করব। দোয়া পর্যন্ত সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জি, আমি এতটুকু কথা বলতাম না, যেহেতু উঠতে দেরি হলো তো এই জন্য কথাটা আমরা একটু বলে নিলাম। জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি, যে কোরআন আমরা বুঝতে এসেছি, এই কোরআন তো পৃথিবীর কোনো লেখকের লেখা বই নয়। এই কিতাবটা কার পক্ষ থেকে নাজিল হওয়া বলুন তো? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? পৃথিবীতে একটা গ্রন্থই পৃথিবীতে এখন আছে, যে গ্রন্থটা পৃথিবীর কারো না। আর বাকি যত বই পৃথিবীতে আছে সব মানুষের। সব কি বলেন? মানুষের। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, মূল সোর্স হচ্ছে কোরআন, যা আল্লাহ থেকে নাজিল হওয়া। তাহলে এই পৃথিবীতে বাকি যত বই আমরা যা দেখতে পাই সব হচ্ছে মানুষের, আর কোরআনটা হলো কার? আল্লাহ। এর চাইতে আর সহজ করে পার্থক্য বোঝানোর মতো ভাষা আমি পাচ্ছি না। তাহলে যে আল্লাহ তাআলা তার ভাষায় তার কাছ থেকে কোরআন নাজিল করলেন, এত বড় একটা স্পষ্ট, সুস্পষ্ট এবং এত মজবুত একটি গ্রন্থ আমাকে দেওয়ার পরেও আমরা সেই কোরআনকে জীবনের সকল জায়গায় আমরা ট্রিট করছি না, জীবনের সকল জায়গায় আমরা এটাকে প্রয়োগ করছি না। এটা আমাদের জন্য বড় পোড়া কপাল। আসতে কন কেন? আসতে কন কেন? এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এর উপরে যদি কেউ বঙ্কিম, শরৎ অথবা রবি ঠাকুরের কোনো বই যদি উপরে রাখে, অথবা আমাদের কবি নজরুলের বইও যদি রাখে, মানবেন? কেন মানবেন না? কোরআন সবার উপরে থাকবে, বাকি সব বই নিচে থাকবে। তাহলে কাগজের কোরআনকে আপনারা এমনভাবে দেখতে চান যেন এই কাগজের কোরআনের উপরে আর কোনো পৃথিবীর কোনো বই যেন না স্থান পায়। আজকে আমরা যে সমাজে বসবাস করছি, যে রাষ্ট্রের অধীনে আমরা নাগরিক হয়ে আছি, সে রাষ্ট্র এবং সমাজে যে আইনটা আছে, সে সমাজে যে আইন প্রতিষ্ঠিত আছে, সেটা কি, সেখানে কি কোরআন উপরে না মানুষের আইন উপরে?
এটা খুব মানানসই হলো না? মানালো না। তাহলে আমরা দুর্বল আইনে আছি, আমরা যে আইনের কোনো ভিত্তি নাই, নড়বড়ে, পরিবর্তনশীল। কিন্তু আল্লাহ তাআলা যে শক্তিশালী সংবিধান দিয়েছেন, মজবুত সংবিধান দিয়েছেন, এটাকে আমরা নিচে রেখে মানুষের আইনকে আমরা প্রাধান্য দিয়ে তার উপরে আমরা সমাজ রাষ্ট্রকে পরিচালনা করছি। আচ্ছা বলুন তো, এই কাজের সঙ্গে যারা সম্পৃক্ত জড়িত তারা কি আল্লাহর বন্ধু হতে পারে? আস্তে করে, বন্ধু কি হতে পারে? তাহলে 54 বছরে আমরা যে শাসকগুলো দেখেছি তারা কেউ কি কোরআনের কোন আইন তারা সমাজে চালু করেছেন? না। তাহলে তারা সবাই কিন্তু কোরআনটাকে নিচে রেখে উপরে মানুষের আইনটাকে উপরে রেখে প্রাধান্য দিয়ে আদালত চালিয়েছেন, রাষ্ট্র ব্যবস্থা চালিয়েছেন, বিচার ব্যবস্থা চালিয়েছেন। তাহলে আমার বন্ধুগণ, এই সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য যারা এ পর্যন্ত এই নীতিতে বিশ্বাসী ছিল, আমরা কি চাবো যে সেই নীতিতে আবার ফিরে যাই? আমরা কি চাবো? আমরা আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিত ইশারাটাই যথেষ্ট। আমরা একটু বুঝে নেই, যেহেতু তাফসীর মাহফিল, তো শালীনতা বজায় রেখে, সৌন্দর্য বজায় রেখে, উচ্ছৃঙ্খলপূর্ণ কোনো কথা শব্দ চয়ন না করে আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলতে চাচ্ছি। দল মত নির্বিশেষে আমি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, পৃথিবীতে আমরা যা দেখছি, দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা, এগুলো ঠুনকো, যে কোনো মুহূর্তে হেরে যাবে, ফুরে যাবে। কিন্তু যার মায়া, মমতা, মোহাব্বত কখনো ফুরাবে না, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। এটাই দীর্ঘস্থায়ী থেকে যাবে, এটা ছাড়া আর কোনো মায়া মোহাব্বত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন, তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল রূহের জগতে। আমার প্রথম পরিচয় হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়্যতের স্বীকৃতি নিয়ে তিনি আমাকে মার পেটে পাঠায়া দিয়েছেন। মার পেটেও ছিলাম। এরপর আমরা 3rd নাম্বার জায়গায় আমরা অবস্থান করছি, 3rd নাম্বার জগতে আমরা অবস্থান করছি। প্রথমে ছিলাম আলেমে আরওয়াহে, রূহের জগতে। এরপরে আলেমে বুতুন, মার পেটের জগতে ছিলাম। এরপর আলেমে জাহান, দুনিয়াতে আসছি। এখন প্রশ্ন করব আমি আপনাকে, যেটা বলতে চাচ্ছি, বলুন তো, প্রথম যে সম্পর্ক আমরা করেছি, প্রথম যে কথোপকথন হয়েছে, কারোর সঙ্গে নয়, হয়েছে একমাত্র কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে কমিটমেন্ট দিয়ে এসেছি। মার পেটেও, যদিও মার পেটে ছিলাম, কিন্তু মার পেটের সেই সুরক্ষিত জায়গার ভিতরে কেউ আমাকে বাঁচায় নাই, কেউ আমাকে লালন পালন করে নাই। আমার মা হয়তো কষ্ট স্বীকার করেছেন, তার পেটটা বড় হয়ে গেছে। এরপরে মার রক্তগুলো চুষে চুষে আমি বড় হয়েছি। অবশ্যই মার তো কষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু ওই মার পেটের ভিতরে তিলে তিলে যে জায়গায় চোখ, যে জায়গায় কান, যে জায়গায় হাত, যে জায়গায় পা, সব কিছুকে সুন্দর করে ব্যালেন্স করে খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এমন সুন্দর করে মার পেটের মধ্যে সূক্ষ্ম করে বানিয়েছেন। চিল্লায় বলুন, তিনি আমার কে? এমন সুন্দর করে বানিয়েছেন। এই যে চোখ আমরা দেখতে পাই, চোখ ছাড়া মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গাগুলোকে মহান রব্বুল আলামিন চামড়া দিয়ে প্যাকেট করেছেন, চামড়া দিয়ে ঢেকে দিয়েছেন। কিন্তু চোখটা বাইরে, চোখটা হলো বাহিরের জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে পানির উপরে ভাসমান রেখেছেন। প্রতি মিনিটে মানুষের চোখ 15 থেকে 20 বার চোখের পলক ফেলে এবং চোখ থেকে ঘন ঘন পানি বের হয়। প্রতিদিন 24 ঘন্টায় বিজ্ঞান বলছে 1 মিলিলিটার চোখ থেকে পানি বের হয়। পেছনে মেশিন আছে, ঘুমে থাকলেও মেশিনটা চলে।
এই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছেন। ধুলাবালি যখন আমাদের চোখে পড়তে চায়, চোখের পাপড়ি দিয়া, চোখের পলক দিয়া সুন্দর করে এটাকে, চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে দেন এবং চোখের পানি দিয়েছেন লবণ। আমি আপনি পানি পান করি মিঠা, কিন্তু চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। আবার জিহবার পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লালাকে স্বাধীন করে দিয়েছেন, পাইনসা করে দিয়েছেন। আবার কানের যে ময়লাগুলো ইয়ারক্স, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করে দিয়েছেন। কানের ময়লা তিক্ত করলেন কেন? বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যাবে, যদি মিষ্টি যদি স্বাদ হতো, ওই ময়লাটার, কানের ময়লা যদি মিষ্টি হতো, প্রত্যেকটা পিঁপড়া গিয়ে জমা হতো কানের ভিতরে, ঘুম হতো না, কষ্ট হতো। কানকে সিকিউর করার জন্য কানের ময়লা দিয়েছেন তিক্ত, একই দেহ কিন্তু চোখের পানি করেছেন লবণ, আর মুখের লালা করেছেন হলো স্বাধীন, পাইনসা করে দিয়েছেন কেন? বান্দার মুখের লালা যদি মিষ্টি হতো, মিষ্টিকে মিষ্টি মনে হতো না, যদি টক হতো, টককে টক মনে হতো না। এমন নিউট্রাল করে রেখেছেন যে স্বাদই আসে জিহ্বায় বলে দেয় এটা এই প্রকার স্বাদ। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে লবণ করে দিলেন কেন? মৃত্যু পর্যন্ত বান্দার চোখে যেন কোনো জীবাণু অ্যাটাক না করতে পারে। রাতের বেলা বান্দা ঘুমিয়ে পড়ে, তাও চোখের পানি পড়া বন্ধ হয় না, চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। সকালবেলা দুই চোখের কোনায় সাদা সাদা অংশ থাকে, অংশকে কি বলে? হ্যাঁ হ্যাঁ, কি বলে? কেনজুল, পেনজুল, যাই হোক, একটা জুল জুল হলোই, সমস্যা না। কিন্তু দেখে কিন্তু ঘৃণা মনে হয়। হয়তো বলি, ভাই তোমার চোখে কেনজুল, একটু সাফ করে নাও। কিন্তু এই কেনজুলকে যদি আমরা একটু ঘৃণা ঘৃণা মনে করে, যদি এই চোখের এই সাদা অংশ যদি না বের হতো, চোখ ফুলে মানুষের চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আমার চোখকে সেভ করার জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু عينين ولسانا وشفتين وهديناه النجدين। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চোখ দিয়েছেন, দুটো কিডনি দিয়েছেন। আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, আব্দুল মমিন নাম। একদিন হঠাৎ করে তার হাতটা চেপে ধরে দেখে এখানে মেশিন লাগানো। বললাম, বন্ধু আমার এখানে মেশিন কেন? চোখে পানি, কেঁদে বলে, বন্ধু প্রচুর টাকার মালিক, কিন্তু আমার দুটো কিডনি অকেজ, কোনো উপায় নাই। ডায়ালিসিস করতে হয় সপ্তাহে 4 থেকে 5 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কিডনি যে দিয়েছেন, একটা দিলেও চলতো, ডাবল ডাবল করে দিয়েছেন। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ রাব্বুল আলামিন একই ডায়ালিসিস মেশিন যে কাজ করে, সেই ডায়ালিসিস মেশিনের কাজটা আল্লাহ পাক কিডনি দিয়ে করায় দেন। প্রত্যেকটা কিডনির ওজন মাত্র 200 গ্রাম, আর মানুষ বানাইছে 100 কেজি। যদি এমনটা হতো, বান্দাকে দুনিয়াতে আল্লাহ পাঠায় দেওয়ার পর বলেন, ও বান্দা তোর জন্য পরে আসমান থেকে কিডনি পাঠাবো 100, 200 কেজি, তুই হলে 80 কেজি। ধানের বস্তা ধরবেন না কিডনির বস্তা ধরবেন? কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। শুধু সৃষ্টি করি নাই, এটাকে ব্যালেন্স করে দিয়েছি, সমতা রক্ষা করেছি। 200, 400 গ্রাম কিডনি দিয়েছি, বান্দা চলতে ফিরতে যেন কোনো কষ্ট না হয়। জেনারেটর দিয়েছেন, আমার দেহের মধ্যে জেনারেটর সেট করা আছে, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ ছাড়া আমার চোখ চলবে না, আমার হাত চলবে না, পা চলবে না। জেনারেটর আছে, এরপরে ব্যাটারি আছে, কি চান সবকিছু এই বডির মধ্যে সেট করে দিয়েছেন। চিল্লায় বলেন কে? আসতে বলবেন না কে? মাথা থেকে পা পর্যন্ত আপনি যেদিকেই তাকাবেন, কার অবদান? বন্ধুকে। আসতে বলবেন না, বন্ধুটাকে? আল্লাহ আমার বন্ধু। তিনি শুধু মানুষের রব নন, সকল প্রাণীর তিনি রব। সকল প্রাণীর সিকিউরিটি আল্লাহ নিজে নিশ্চিত করে দিয়েছেন। আমার বন্ধুগণ,
একটা প্রশ্ন করব, বলুন তো, মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায়? মশারি টাঙায় কে? কিসের থেকে বাঁচার জন্য? এখন বলেন, শক্তিশালী কে, মানুষ না মশা? মশাই শক্তিশালী। আচ্ছা, হাতি মানুষকে চালায় না মানুষ হাতিকে চালায়? হ্যাঁ, মানুষ হাতিকে চালায়। আবার সেই মানুষটা আবার সামান্য মশার কাছে অসহায়। এই মশাকে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বানিয়েছেন, মশার কথা কোরআনে কারীমেও বলে দিয়েছেন। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার রবের কাম নাই কাজ নাই, কোরআনের মধ্যে মশার কথার কি দরকার ছিল? কিন্তু আজকে যে আশ্চর্য হবেন, এই মশার চোখকে রিসার্চ করে ড্রোন ক্যামেরা আবিষ্কার হয়েছে। ক্যামেরা আবিষ্কার করা হয়েছে মশার চোখ দিয়া। মশার চোখ হলো ডিফেন্স ড্রোনের মতো, চতুর্দিকে সে এক সমান দেখতে পায়, কোন দিক দিয়ে সলিমুদ্দি হামলা করে সে টের পায়। মশা সহজে মারা যায় নাকি? সহজে মারা যায় না। আপনি এত শক্তিশালী, মশাকে ধরতে পারেন না, সে কখন কামড় দিয়ে চলে গেল। আপনি এত বড় শক্তিশালী, চতুর্দিকে লাইট দিয়ে দেখলেন, ঘরের মধ্যে কোথাও কোনো মশা নাই, শীতকাল অগ্রাণ পৌষ মাস চলে, কোথাও কোনো মশা নাই। কিন্তু আপনি রাত শুধু লাইটটা বন্ধ করেই বিছানায় মাথা রেখেছেন, বালিশে মাথা রেখেছেন, হঠাৎ করে 10 মিনিট যেতে না জেনেছিল আপনার কানের কাছে, নাকের কাছে এসে সারেগামা পাদানিশা, ঠিক কিনা বলে? ও খুঁজে পাইলো কেমন, ওর চোখ কোথায়? আপনার চোখ ফেল মেরে দিয়েছে, সে ঘ্রাণ পেয়ে যায়। সায়েন্স বলছে 75 ফুট দূর থেকে প্রত্যেকটা মশা মানব অস্তিত্ব খুঁজে পায়, এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। আমার বন্ধুগণ, মশা যে কামড় মানে যে অংশটুকু দিয়ে, ওটাকে সুর বলে। কি বলে? সুর বলে। ওই সুরটা যদিও চিকন দেখতে পায়, কিন্তু ওই সুরের মধ্যে 6টা ভাগ আছে। কয়টা ভাগ বলেন? 6টা ভাগ আছে। প্রথম 2টা ভাগ দিয়ে সে কি করে, যখন সে রক্তটা নিয়ে নেবে, প্রথমে বসি সে করে কি, প্রথম অংশ দিয়া চামড়াটাকে ফেলে ফেলে, চামড়া ফেলে ফেলার পরে পরের 2টা অংশ দিয়া করে কি, ব্লাড ভেসেল খুঁজতে থাকে। ভেসেল খুঁজে খুঁজে পায় না, কোন জায়গা থেকে রক্ত খুঁজবে, ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে। 4টা পার্ট চলে গেল, 5ম পার্ট দিয়ে সে আস্তে করে সে তার একটা অংশ ঢুকায় দিয়ে চতুর্দিকে কেমিক্যাল ছড়ায় দেয়, কেমিক্যাল নিঃসরণ করে, অ্যানেস্থেসিয়া করে। ডাক্তার যারা আছেন চতুর্দিকে অবশ করে ফেলে, 6ঠম অংশটুকু দিয়ে আস্তে আস্তে ঢুকায় দেয়। আবার চতুর্দিকে খেয়াল করে সে আমাকে দেখলো কিনা, বারবার তাকায়, আস্তে করে ঢুকায় দেয়। সুন্দর করে ঢুকায় দিয়া আস্তে আস্তে পরিমিত করে মশা তার রক্ত বের করে আস্তে করে বের হয়ে আসে, শরীরের মধ্যে টের পায় না। 10 মিনিট যাওয়ার পর যখন কেমিক্যালের অ্যানেস্থেসিয়ার মেয়াদ যখন পার হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফুলে ওঠে, কি ব্যাপার, এই তো মশা কামড় মারছে আমারে। 10 মিনিট পর টের পায় মশা চলে গেছে, আমি আপনি টের পেলাম না। আবার কিছু কিছু আছে হলো ছেঁচড়া মশা, এমন খাওয়া শুরু করে হুঁশ নাই, বিগত সরকারের মতো, এই যে 16 বছর যারা ছিল, ঠিক কিনা? এমন খাওয়া খাইছে, হজম করতে পারে নাই, শীত হয়ে পড়লো আর শেষ হয়ে গেল, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যে উদাহরণগুলো দিয়েছেন, অবশ্যই উদাহরণের মধ্যে হিকমত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই যে মশা তার সুরটা ঢুকালো, টের পেলেন না, আমি আপনি টের পেলাম না। এই মশার এই সুরকে স্টাডি করে বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে মসকিউটো ইন্সপায়ার্ড নিডলস, সিরিঞ্জ তারা তৈরি করেছে। এই আধুনিক যে সিরিঞ্জ গুলো তৈরি হয়েছে মশার সুরকে রিসার্চ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মশার গায়ে যে মেশিন আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন, মশা যে আওয়াজ করে, গুনগুন গুনগুন করে কানে শোনা যায়, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল কর্ডের আওয়াজ না, কণ্ঠের আওয়াজ না, এটা তার পাখার আওয়াজ। সায়েন্স বলতেছে, আধুনিক বিজ্ঞান বলছে, প্রাণী বিজ্ঞান বলছে, প্রত্যেকটা মশা যখন সে হাতের ঝাপটান, যখন পাখার যখন ঝাপটানটা মারে, প্রতি সেকেন্ডের ঘনত্বের পরিমাণ হলো, ঝাপটানের পরিমাণ হলো, তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। সুবহানাল্লাহ বলা যাবে না? আজ পর্যন্ত মেশিন, মশার গায়ে যে মেশিনটা আছে, এমন মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহু আকবার বলো। আমার রব তিনি কত বড় রব! সেই মহান রব
যা কিছু সৃষ্টি করেছেন সব আমার এবং আপনার জন্য সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন করবো আপনাকে, বলুন তো, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? বলেন বলেন, কে আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। সারা রাত ধরে মদের বোতল খায়, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, অথচ আল্লাহ তার নাকের ডগায় অক্সিজেন দিয়ে রাখে। আল্লাহর দয়া কম? আস্তে, আল্লাহর দয়া কম? সারা রাত ধরে মদের বোতল নিয়ে থাকে আর অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, এরপরও নাকের ডগায় আল্লাহ সরাসরি অক্সিজেন দিচ্ছেন, খা। বান্দা তুই তওবা করে তবু আয়, তওবার দরজা খোলা রেখেছে, আমি তোকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই। আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীর মানুষকে। আল্লাহ তাআলা 8 ধরনের মানুষকে ভালোবাসেন। এই 8 ধরন কারা কারা, এটা হচ্ছে আজকে আমার আলোচনার সাবজেক্ট। সবাইকে শুনতে রাজি আছেন? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আবার কিছু বান্দাকে ভালোবাসেন না, ইউহিব্বু লা ইউহিব্বু, এই দুটা শব্দের মোড়কে আল্লাহ পাক সাজিয়েছেন, কাদেরকে ভালোবাসেন আর কাদেরকে ভালোবাসেন না। তবে হ্যাঁ, পৃথিবীর কোথাও কিন্তু আপনি শান্তি পাবেন না যদি একটা কাজ আপনার মধ্যে না থাকে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আল্লাহর জিকির যদি না থাকে। পৃথিবীর কোনো প্রাণীর মধ্যে কিন্তু অশান্তি নাই। মশা অশান্তি নাই, হাতি অশান্তি নাই, পিঁপড়া অশান্তি নাই, সমুদ্রের জলপ্রাণী কোনো অশান্তি নাই, ওদের মধ্যে কোনো হরতালও নাই, কোনো গণ্ডগোল, কোনো নির্বাচনও নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? কোথাও কোনো, শুধু সমস্যা কিসের ভিতরে বলেন? মানুষের মধ্যে। আমার বন্ধুগণ, কেন সমস্যা নাই? সকল প্রাণীগুলো আল্লাহর তাসবিহ জপে এবং সকল প্রাণীগুলো আল্লাহর আনুগত্য করে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রাণী যে তাসবিহ প্রকাশ করে তোমরা তা বোঝো না, কিন্তু বান্দা তোমরা কি? ইন্নাল ইনসানা লাকাফুর, বান্দা তুমি বড় অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ বান্দা তুমি আমাকে ভুলে থাকো। আমি তোমাকে 1 সেকেন্ড ভুলি না। 1 সেকেন্ড ভুললে তোমার দম চলে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তোমাকে আমি 1 সেকেন্ডের জন্য ভুলি না, কিন্তু বান্দা তুমি আমাকে শুধু 1 সেকেন্ড নয়, 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন চলে যায়, তুমি আমাকে ভুলে থাকো, তুমি নামাজটা পড়ো না। আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমি আপনি কেন শান্তি নাই? কারণ সমাজের মধ্যে শান্তি না থাকলে কারোর শান্তি থাকে না। কেউ মূলত শান্তিতে নাই। এর মূল কারণ হলো ইসলামের পরিবেশটা আমরা সমাজে চালু করতে পারি নাই। এবং ব্যক্তিগতভাবে যদি কেউ প্রশান্তি পেতে চায়, প্রশান্তি হলো কার জিকিরে? বলেন, আসতে বলবেন না, কার জিকিরে? আল্লাহর জিকিরে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রা'দ আয়াত নম্বর 28। আল্লাহ বলছেন, সাবধান, আলা, ডিপ অ্যাটেনশন গ্রেবার, ডিপ অ্যাটেনশন গ্রেবার, সাবধান, এই যে সাবধান, আলা, ডিপ অ্যাটেনশন গ্রেবার, সাবধান। হৃদয়ের প্রশান্তি যদি পেতে চাও, আল্লাহর জিকির ছাড়া হৃদয়ের প্রশান্তি কোথাও খুঁজে পাবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর জিকিরকে 1 সেকেন্ডের জন্য ভোলা যাবে না। আল্লাহর জিকিরকে কখনো বাদ দেওয়া যাবে না, মাইনাস করা যাবে না। আধুনিক দুনিয়ায় মানুষ, আজকের মানুষটা কেমন? মানুষের টাকা আছে কিন্তু শান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান স্বীকার করছে যে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিউরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। মানুষের ভিতরে যে অশান্তি কাজ করছে, এই অশান্তি দূর করার জন্য সবচাইতে বড় প্রয়োজন হলো হায়ার কানেকশন দরকার, একটা উচ্চ সম্পর্ক দরকার। সেই সম্পর্কের নাম হলো বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ।
জিকির। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? আল্লাহর জিকির করব আমরা। আমার বন্ধুগণ, আল্লাহর জিকিরটাকে শুধুমাত্র সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, আল্লাহু আকবার শুধু নয়, বাজারে যাব ওজন যখন দেব জিকির করব কার? ব্যবসা যখন করব ওজন দেব জিকির করব কার? আবার আমি যখন চাকরি করতে বসবো জিকির করব কার? সব সময় সমস্ত কাজে আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। আমাকে তুমি বাদ দিয়ে চলো না, বিপদে পড়ে যাবা। একজন সাহাবীর কথা মনে হলো, 2 নম্বর খলিফাতুল মুসলিমিন ছিলেন। সেই খলিফার নাম কি বলুন? একটু জোরে বলেন। আমি প্রায় একটা কথা বলি, মনে হয় বহুদিন আগে এক মাহফিলে, আজ থেকে আরো 15-20 বছর হবে, এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি ওমর ফারুককে চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমি তাকে বললাম, তুমি 100-তে 100 পাইছো, মাশাআল্লাহ। জি, এই ওমর দোতলায় ভাড়া থাকা ওমর না, এই ওমর হচ্ছে সেই ওমর যে ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। আল্লাহু আকবার। তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি কি করেছেন? শাহাদাত বরণ। তিনি শহীদ হয়েছেন। তার সারা জীবনের দোয়া ছিল। কি দোয়া ছিল? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো এবং আমার নবীর শহরে মদিনাতে মৃত্যু দিয়ে দিও। তিনি এই দোয়াটা সারা জীবন করেছেন, কিন্তু দোয়াটা ছিল আপাত দৃষ্টিতে উল্টা দোয়া ছিল। মদিনায় যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। আবার মদিনায় তিনি ইন্তেকাল করতে চেয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাঝেও তার নিয়তকে কবুল করে নিয়েছেন। কোন একটা ফজরে নামাজে তিনি দাঁড়িয়েছেন, 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাত নিরাপদেই পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তেন না। নামাজের মধ্যে হঠাৎ করে আবু লুলু মাজুসি নামে একজন আততায়ী, একজন জালিম পিছন দিক থেকে সে তার পেটের ডান পাশে মেরে দিল। বিষাক্ত ছুরি যখন ঢুকায় দিয়েছে, সেই সময় তিনি অতটুকু অসুস্থ হয়ে পড়লেন না। সেই চাকু বের করে আবার উপর জবরি সামনের দিক থেকে তল পেটে যখন মোচড়ায় যখন ছুরিটা মেরে দিয়েছে, সেই সময় আর তিনি দাঁড়াতে পারলেন না। দ্বিতীয় রাকাতে পেটের নিচ থেকে একটু অংশ ভুঁড়ি বের হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। কয়েক ঘন্টা সেন্স নাই। ইতিহাস বলে সেন্স যখন ফিরল, তার সেন্স ফেরার সঙ্গে সঙ্গে তিনি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহ তাআলা বুঝি আমার হৃদয়ের আকুতি কবুল করে নিয়েছেন। এরপরে ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে এদিকে আসো, একটু পানি দাও তো। হয়তো সন্তান মনে করেছেন আব্বা পানি পান করার জন্য ছটফট করছেন, পানি আনলেন তাড়াতাড়ি করে। পানি যখন তার হাতে দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ তুমি আমাকে কিসের জন্য পানি দিলা? আব্বা আপনি তৃষ্ণার্ত হয়েছেন, পানি পান করুন না। আরে না, ফজর নামাজ তো আমার এখনো হয় নাই। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? জিকির। বলেন এটার নাম কি? বলেন আমার তো নামাজটা হয় না, নামাজ তো বাদ আছে, ওযু করতে হবে, ওযুর পানি দাও। ওযু বানায় নিলেন। ওযু বানায় নিয়ে তিনি কষ্ট করে দাঁড়াতে পারলেন না, পেটটাকে কাপড় দিয়ে পেঁচে ধরলেন। নামাজটা বসে বসে কোনো মতো পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গেই এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে কি চিন্তা করো তোমরা, কান্নাকাটি করো কেন? আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। আমি দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব। আব্দুল্লাহ বলছেন, আব্বা ডাক্তার তো জোগাড় করতে হবে, চিকিৎসার দরকার, ডাক্তার খুঁজে আনতেছি। ডাক্তার খুঁজে আনা হলো, সামনে ডাক্তারকে বসায় দেওয়া হলো। এবার ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন কি চিকিৎসা করবো আপনার? 1 গ্লাস দুধ নিয়ে এসেছি, দুধটা পান করুন। যখন তাকে 1 গ্লাস দুধ দেওয়া হলো পান করার জন্য, তিনি পান করা শুরু করলেন বিসমিল্লাহ বলে, কিন্তু দুধটা পেটে থাকলো না, নারী ফুটা হয়ে বাইরে দিয়ে দুধটা পড়ে গেল। ডাক্তার বলছে, আর পারলাম না, আমি তো অচল হয়ে গেলাম, আমার চিকিৎসা এই জায়গায় শেষ, আমি আর পারছি না।
সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ডাক্তার তোমাকে ধন্যবাদ, আমি আমার রবের সন্ধানে রবের আহ্বানে সাড়া দিয়ে আমি আমার রবের কাছে চলে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। জিকির কার বলেন? আসতে বলবেন না, জিকির কার? আল্লাহর জিকির, তাতমাইন্নুল কুলুব। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, ডাক্তারকে পাঠায় দাও। ডাক্তার এবার চলে যাচ্ছে রুম থেকে। ডাক্তারের পায়ের দিকে তাকায় দেখেন তার পাজামাটা গিরার নিচে পড়ে আছে। ওই অসুস্থ অবস্থায় ডাকতেছেন, ডাক্তার এইদিকে আসো, আমি চাই না তুমি জাহান্নামে যাও। আমার নবীর হাদিসটা শুনে যাও, যে ব্যক্তির পাজামার কাপড় গিরার নিচে পড়ে থাকবে কিয়ামতের দিন আল্লাহ পাক তার দিকে নজর দিবেন না, পাজামার কাপড়টা উঠাও। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর পূর্ব দাওয়াতি কাজ বন্ধ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার বলছেন, আব্দুল্লাহ সারা জীবনের আমার একটা আকুতি ছিল, কোনোদিন প্রকাশ করি না। আব্দুল্লাহ আমি তো মরে যাচ্ছি, আমার রাসূল তো মারা গেছেন, আমার বান্দা বাবাকার নবীর পাশে ঘুমাচ্ছেন, আমার বড় শখ নবীর পাশে আমিও ঘুমাতে চাই, কিন্তু জায়গাটা তো আয়েশা, উম্মাহাতুল মুমিনিন আয়েশার জায়গা। সে যদি জায়গাটা আমাকে দিত আমার শখটা পূরণ হয়ে যেত। দেখো তো আব্দুল্লাহ, তুমি আমার পক্ষ হয়ে তুমি আমার সন্তানকে একটা প্রস্তাব দাও তো দেখি। দেখে আয়েশা কি বলে। চলে গেছেন তিনি। চলে গিয়ে বাবার প্রস্তাব যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে করলেন, সঙ্গে সঙ্গে ভিতর থেকে কান্নাকে জড়িত কণ্ঠে জবাব এলো, অর্ধজাহানের শাসনকর্তা মনের মতো মানুষ আমার কাছে ছোট্ট একটা আবদার করবে, আমি কেমন করে ফেরত দেই? আমি আয়েশা আমার জায়গা আমি ওমরে দান করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহর শরণ, নবীর মুহাব্বত, আল্লাহর জিকির, নবীর আনুগত্য, এই বিষয়গুলো যদি আমার আপনার জীবন থেকে মাইনাস হয়ে যায়, দুনিয়াও সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতও সংকীর্ণ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ একটা আয়াতে সাফ করে বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার নামাজ থেকে, আমার সমস্ত হুকুম থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব এবং দুনিয়ার জীবনটাকে আমি তার জন্য সংকীর্ণ থেকে সংকীর্ণ করে দেব, শান্তি থাকবে না। এবং কিয়ামতের দিন, হাসরের দিন তাকে অন্ধ করে তুলব। বান্দা বলবে, আল্লাহ চোখ তো ছিল, আজকে অন্ধ কেন? আল্লাহ বলবেন, তোর আমি আমার আয়াত দিয়েছি, তুই আয়াতকে ভুলে গিয়েছিলি, আজকে তেমন করে আমি তোরেও ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। তাহলে আমাকে আল্লাহ বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ কাকে ভালোবাসেন? 8 শ্রেণীকে আজকে বলবো। ওয়াজ কি শুরু হয়েছে? এখন ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি। 8টার একটা কইছেন না? তাহলে নুরু, ওয়াজ কি শেষ না শুরু? দেখা যাক ইনশাআল্লাহ। দেখি আপনাদের সাহস কেমন। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আমি কি কথা বলবো? আগ্রহ আছে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমি খুবই খুশি যে একজন লোক নড়াচড়া করছেন না। আমি যেন এটা শেষ পর্যন্ত কন্টিনিউ যেন পাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এবং প্রথমে হতাশ হয়েছিলাম লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এইরকম সালাত তা তো বুঝি নেই। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু সময় মতো সব করা উচিত। একটু আগে ভাগে আসবো আমরা। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহ ভালোবাসেন 8 ধরনের মানুষকে। এর মধ্যে 1 নম্বর হলো যারা তওবা করে। কি করে? তওবা। গুনাহ নাই কার? হাত তোলেন দেখি। কার গুনাহ নাই? হাত তোলেন।
একজন লোক দেশে হাত তোলার মতো লোক আছে যার গুনাহ নাই, সেটা হলো লতিফ সিদ্দিকী। ওর কোনো গুনাহ টোনা নাই। ও একদিন বলে ফেলতেছে, অকপটে বলছে, খুব দাম্ভিকতা নিয়ে বলছে, আমি আমিন কেন কব, আমি আমিন কেন বলবো, আমার তো কোনো গুনাহই নাই, আমি মাসুম। চিন্তা করছেন? সে বলে আমার কোনো গুনাহই নাই। তাহলে আমার দেশে একটা মানুষরূপী ফেরেশতা পাওয়া গেছে, তার নাম হলো লতিফ সিদ্দিকী। বনে থাকে, ওরে দেখে আসবেন একটু, বদমাইশ যেন কোথাকার। আমার দেশে কিছু আমদানি হয় এগুলো মাঝে মাঝে। হজ নিয়ে বাজে কথা বলেছিল, হজ নিয়ে বলেছিল হজ হচ্ছে মুহাম্মাদের ব্যবসা। কথা বুঝতেছেন কি? কত বড় মারাত্মক কথা! ওর তো বেঁচে থাকার অধিকার ছিল না, ওকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা দরকার ছিল। একদিকে হজ, ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আরেকদিকে রাসূল। কত বড় অপরাধ এটা হতে পারে। সামনে আমরা এমন আইন দেখতে চাই বাংলাদেশের পার্লামেন্টে। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? আগামীর পার্লামেন্ট হবে হচ্ছে মুসলমানদের পার্লামেন্ট। আগামীর পার্লামেন্ট হবে হচ্ছে নামাজের পার্লামেন্ট। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমাদেরকে মঞ্চে উঠলেই বলে, হুজুর ওয়াজ করবেন, এখনো শুরু হয়েছে, কিন্তু শুরু করছে আবার, হুজুর ওয়াজ করবেন, একটু দেখে শুনে একটু ওয়াজ করেন। আকাশ নে কবেন, জমিন না কবেন, দুনিয়াটা আমরা দেখে নেব। দুনিয়া দেখবে, ওরা মদ খাবে, আমরা দোয়া করে দেব। এই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না। তরুণ প্রজন্ম জেগে উঠেছে, পালস এখন বোঝে সব। এই তরুণ প্রজন্মকে আর ধোঁকা দেওয়া যাবে না। ওরা গণভবন দখল করে দুপুরবেলা মুরগির রান খেয়ে লাঞ্চ করা শিখে গেছে, আর পারবেন না। হাদির রক্ত ঝরেছে, আর পারবেন না। অতএব সচেতন হয়ে আদর্শ নীতি রক্ষা করে নেতৃত্বে আসুন। এই সুযোগ বাংলাদেশের তরুণ প্রজন্ম আর দেবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে বলে, হুজুর রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। আচ্ছা, আপনি এখান থেকে যাবেন জয়পুরহাট, হোন্ডায় চড়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, হাতের এই জায়গায় ভেঙে গেছে, হাতের এই জায়গায় কবজিটা ভাঙছে। আপনাকে ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তারকে বললেন যে, স্যার আপনি আমার সব জায়গায় হাত দেন, চিকিৎসা করবেন, কিন্তু আপনি আমার এই ভাঙ্গা জায়গায় হাত দিবেন না। ওর হাত ছাড়বে? ওর হাত ছাড়বে কোনটা? ওর হাত ভাঙ্গা হাত ছাড়ার জন্য আগে হাত দিতে হবে কোথায়? ওই ভাঙ্গায় হাত দিয়া টেনে তুলে চাঙ্গা করতে হবে। তা আমার দেশের যে জায়গায় ভাঙ্গা জায়গা, সেই ভাঙ্গা জায়গায় আমরা হাত দেবো না? কোরআন নিয়ে বসছি, ভাঙ্গা জায়গায় হাত দেওয়ার দরকার আছে না নাই? ও রাজনীতি ওরা করবে, আর আমরা দোয়া করে দেব। কি কথা ঠিক আছে কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমরা সবাই তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভুল করছি, তওবা করব, বাস। আমাদের ভুল আছে না নাই? ভুল আছে, স্বীকার করতে হবে। মানুষ যার নাম তার ভুল আছে, নবীদের কোনো ভুল নাই। নবীদের ভুল না থাকার পরও তারা কিরকম ভাবে তারা আল্লাহর কাছে মাফ চেয়েছেন দেখেন। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, কত সহায়ত্ব নিয়ে দোয়া করেছেন, আমাদেরকে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলুন, আওয়াজ দিয়ে বলুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া করেছেন ইউনূস আলাইহিস সালাম। সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করেছেন আমার নবী। সবাই বলেন, রব্বানা আতিনা
ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। সব নবী গুনাহ মাফের জন্য দোয়া চেয়েছেন, তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। যে বান্দার মুখে তওবা বেশি, সেই বান্দার প্রতি আল্লাহর মহব্বতটা বেশি। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল সারা দিনে 112 বেশি বার আমি রাসূল নিজে তওবা করি। আমার নবী তওবা করেন। আমাকে আপনাকে মাফ চাইতে হবে। আমার দায়িত্ব মাফ চাওয়া, আমার আল্লাহর দায়িত্ব মাফ, গুনাহ ক্ষমা করে দেওয়া। আমার দায়িত্ব মাফ চাওয়া। মাফ চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন তওবার ব্যাপারে। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ তাআলা আরেক জায়গায় হুকুম করছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তওবা করো, আগে তওবা করে ফিরে আসো। ইল্লা মান তাবা আত-তাইবুন, আগে তওবা করো, তওবা করে আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে maaf করব। তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। আমার কাছে মাফের মতো মাফ চাইবে, আমি তোমাকে সব গুনাহগুলো maaf করে দেব। শর্ত হলো তওবা করে ফিরে আসতে হবে। তওবা মানে হলো যে ভুলটা করেছি আমি, আর জীবনে আল্লাহ এই ভুলটা আমি কখনো করতে যাব না, এই সিদ্ধান্ত নেওয়াকে তওবা বলা হয়। আমাকে আপনাকে সিদ্ধান্ত অবশ্যই নেওয়া দরকার আছে না নাই? বলেন আছে। তওবা করব, আল্লাহ বাম দল করেছে আর বাম দল করব না। আল্লাহ হুক্কা মার্কা পার্টির দল করছে আর ওই দল করব না। আল্লাহ সুদ খেয়েছে আর জীবনে সুদ খাবো না। জেনা করেছে আর জীবনে জেনা করতে যাব না। আকাম কুকাম করেছে আর আকাম কুকাম করতে যাব না। চুরি করেছে আর জীবনে চুরি করব না। এমন সিদ্ধান্ত নিয়ে বান্দা যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে চুরি করে ধরা পড়েছিস, থানায় তোর নামে একবার কারো তারেকে চলে যাওয়ার পর পরবর্তীতে যদি ভালো হস না কেন, হাজি সাহেব তুই হস না কেন, সারা জীবন থানায় তোর নামটা কালো তালিকায় থেকে যায়। কিন্তু বান্দা তুই যদি তওবা করে যদি আমার পথে ফিরে আসিস, চোরের খাতায় নাম থাকে না, ডাকাতের খাতায় নাম থাকে না, আমি তোকে জান্নাতের খাতায় তোর নামটা তুলে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? আসতে বলুন না কার কাছে? এক জায়গায় না, সব জায়গায়, সব জায়গায়। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাকে? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। পবিত্রতা অর্জনকারী 2 প্রকার। একটা হলো নাপাকি থেকে নিজের দেহকে মুক্ত রাখা, আবার শিরকিয়াতের নাপাকি থেকে নিজেকে মুক্ত রাখা। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। মক্কার একটা এলাকা আছে হুদুদে মক্কা, ওই মক্কার এরিয়ার ভিতরে হারামের এরিয়ার মধ্যে ডোনাল্ড ট্রাম্প ঢুকতে পারবে না, নরেন্দ্র মোদীও ঢুকতে পারবে না। পৃথিবীর যত পরাশক্তি, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, ওই মক্কার এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। কারণ আল্লাহ এক কথায় বলে দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, সেটাকে ঢুকতে পারবে না। এটা এক প্রকার নাপাকি। শিরকিয়াত এক প্রকার নাপাকি। আবার আল্লাহ রাব্বুল আলামিন যে দেহ থেকে, দেহ সমস্ত নাপাকি থেকে দেহকে মুক্ত রাখা, সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ পাক কিছু বান্দাকে দিবেন যারা পেশাব থেকে নিজেকে পরেজ না রাখতে পারে। অনেকে পেশাব করে পানি নেয় না, আছে না নাই? কুত্তার মতো দাঁড়ায় পেশাব করে, আছে না? আছে না নাই? ওটা হলো শ্রেণী কুত্তা, আছে কি না? এগুলো করা যাবে। দাঁড়ায় পেশাব করবেন, কিডনি খাম হবে আপনার। কিডনি কি হয়ে যাবে? খাম হয়ে যাবে। বসবেন, কিডনি ভালো থাকবে। ইসলাম যা বলে এটাই করলাম, আলহামদুলিল্লাহ বলেন। দাঁড়ায় নয়, বসে বলেন। দাঁড়ায় নয় কি? বসে। পরিষ্কার করতে হবে,
বাউলকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে হবে, নাপাকি অবস্থায় থাকা যাবে না, অজুর উপরে থাকার চেষ্টা করবো। মালাকুল মউত তো আমাকে বলে আসবে আমি অমুক দিন আসতেছি, নাকি এরকম বলে আসবে? আসবে না। যেহেতু আসার কোনো গ্যারান্টি নাই, অতএব আমার প্রস্তুত থাকতে আমার কোনো অবহেলা করা যাবে না। আমার বন্ধুগণ, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আছেন, আমার নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে জান্নাত দেখালেন। সেই জান্নাতের মধ্যে বেলালের কণ্ঠ তিনি শুনতে পেলেন। দুনিয়াতে এসে বলছেন, বেলাল, জান্নাতে তোমার আওয়াজ শুনলাম কেন, কি হয়েছে তোমার, বলো তো কি এমন আমল করো? সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর, আমার ব্যক্তিগত একটা আমল হলো, আমি যখনই মনে করি আমার ওযু নাই, ওযু বানায় সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ি, সবসময় ওযুর উপরে থাকি। আমার রাসূল বলছেন, বেলাল, এই জন্যই বুঝি তোমার আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শোনায়া দিয়েছে। আমরা ওযুর উপরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়ি, ওযু যেন ঠিক থাকে, নাকি এরকম কিছু? মানে মাথায় টুপি থাক, লুঙ্গি না হয় না থাক। আগে কোনটা দরকার, আগে টুপি না আগে লুঙ্গি? বলেন, আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার। বলুন তো, নামাজ কয় ওয়াক্ত? এর মধ্যে কোন ওয়াক্তের দাম সবচেয়ে বেশি? আসর। হ্যাঁ, তামানি দাম বেশি। তামান মানে হলো সব। ওরে তামাম, মাশাআল্লাহ, এখানে আরবি শব্দ ঢুকলো কেমনে? জয়পুরহাট, অনেক সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। জয়পুরহাটের এই বেল্ট এবং নওগাঁ দিয়ে একটা টান আছে, এত সুন্দর একটা মায়ার টান। ভাত খাসিন, এটা টান আছে না? আছে। এই টানের মধ্যে একটা মজা আছে, এটা মায়া। এটা কি বলেন তো? একটা মায়া আছে। এই টান আপনি কোথাও পাবেন না, এটা এই এলাকার জন্যই প্রযোজ্য। ময়মনসিংহে আবার বেশি টান মার, ওরা মধ্যে মুনফাসিল পর্যন্ত যায়, মধ্যে তবাই না, ভাত খাইছুন, ওরা আরো বেশি টান। সামনে সিফলা রাস্তা দেখুন না কেন, ওর মানে একটা অদ্ভুত একটা ভাষা। এই ভাষা আল্লাহ পাক দিয়েছেন। এই ভাষার সৌন্দর্য আছে না নাই বলেন তো? আছে। টান মারলে বোঝা যায় এটা জয়পুরহাট, টান মারলে বোঝা যায় এটা রংপুর, টান মারলে বোঝা যায় চিটাগাং, টান মারলে বোঝা যায় সিলেট, টান মারলে বোঝা যায় এটা যশোর থেকে আমদানি হয়েছে। তো এগুলো সব কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। এগুলো হচ্ছে আঞ্চলিক পাসওয়ার্ড। এগুলো কি পাসওয়ার্ড বলেন? আঞ্চলিক পাসওয়ার্ড, সেটআপ। এটা আঞ্চলিক, এটাই ভাষা, এটাই ভাষা। শুধু ভাষা ভিন্ন না, চেহারাও ভিন্ন। আমরা গোটা দেশে চলি তো, মানুষের চেহারা দেখলে বোঝা যায় এটা এই লোকটার বাড়ি অমুক অঞ্চলে। আল্লাহ তাআলা চেহারাটা আঞ্চলিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। বহুদিন আগে একটা কথা মনে হলো, বলে ফেলি। নোয়াখালীতে আমার একটা মাহফিল ছিল, আমাকে বললো, হুজুর, গোটা দেশেই চলেন। আমার বাড়ি তো আমার উত্তরবঙ্গে, কিন্তু আমার বাড়ি বগুড়ায়, জন্মস্থান, হোম টাউন হচ্ছে শেরপুর থানা। তো আমাকে বলা হলো যে উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না, বুঝবো না, বোঝেন নাই আমরা। তো চিন্তা করলাম কোন বাক্যটা বলা যায়। তো বগুড়ার 4 মাথা, বগুড়ার তো মাথার শেষ নাই, বহু মাথা আছে না? নিচের মাথা, 3 মাথা, 4 মাথা, 7 মাথা। আগে কিসের মাথা? নিজ মাথা। নিজ মাথা, 3 মাথা, 4 মাথা, 7 মাথা। তো 4 মাথা মাটিডালি এবং বনানী, এই মোড়ের, এই মোড়গুলোর যে রিক্সাওয়ালা যে কথাগুলো বলে, এটার একটা বাক্য আমি রেডি করে বললাম। ভাই দেখেন তো বুঝেন নাকি? বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। বুঝতেছেন কি? বোঝার তো কথা, পাশাপাশি তো। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। তুমি আমার দিকে ফেলফেল করে চেয়ে আস। বললাম, ভাই আমি তো বলে ফেলছি, আপনি কি বললেন? বললাম, আপনি বুঝলেন যেটা সেটা আগে বলেন, এরপর আমি ব্যাখ্যা দেব। উনি বলতেছেন, যেহেতু একটা বাক্যের মধ্যে দেখলাম 3টা আলু, কে রে তুই আলু তে আলু ওয়াক্কালিয়া আলু, তাহলে মোট কয়টা আলু? 3টা আলু। যেহেতু উত্তরবঙ্গ, জয়পুরহাট, বগুড়া, এগুলো তো আলুর এলাকা, আলু দিয়ে কোনো একটা কিছু হবে, বলেন তো এখানে আলুর মধ্যে কিছু আছে? এটাই হলো ভাষা। এটার নাম কি? ভাষা। হাসা হয়ে যায়, বলি গালি হয়ে যায়। এই ভাষাগুলোর মালিককে আসতে কবেন না। কে কে কে? তো নামাজ কি, কোনটা দামি? তামানটাই দামি। এই যে আপনি ওয়াজ বের করে দিচ্ছেন, যে এই জন্য ওদিকে চলে গেছিলেন।
এখন আসেন, লাইনে আসেন। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরটার ফজিলতটা বেশি, ফজরের ফজিলতটা বেশি। শুধু ফজরের 2 রাকাত নামাজের দাম, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে, যা সম্পদ আছে, এর চাইতে বেশি সম্পদ দামি হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম। দুনিয়া বেচেও এই নামাজের মূল্য দিতে পারবে না কেউ, এত দাম ফজরের। বান্দা কয় টাইম নাই, বান্দা কয় কি টাইম নাই। একটা প্রশ্ন করব আপনাকে, বলুন তো আমার দেশের ম্যাক্সিমাম মসজিদগুলোতে কোন ওয়াক্তে সবচাইতে কম মুসল্লি পাওয়া যায় বলেন? ফজরের সবচেয়ে কম মুসল্লি, কিন্তু দুঃখজনক হলো সত্য, ওই ফজরই কিন্তু মানুষ বাড়িতে বেশি থাকে। জোহরে কম থাকে, আসরেও কম থাকে, মাগরিবেও কম থাকে, এশাও কম থাকে, কিন্তু ফজরে 100% বাড়িতে মানুষ থাকার পরও ফজরে মুসল্লি কম। মানুষগুলো কোথায় যায়? মেরাজে, মেরাজে যায়, ঘুমায় না। কি ঘুমায়, কি ঘুমান দিল, ফজরটা তার কাজা হয়ে গেল, সেই ঘুম তার জন্য অকল্যাণ বয়ে আনবে, অসুস্থতা বয়ে আনবে, নিঃসন্দেহে তার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। কোন এক শুক্রবারে, এই তো কিছুদিন আগে কোন এক শুক্রবারে ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? কি বার বলেন? কি বার? শুক্রবার, জুমাবার বলেন। কি বার? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। শুক্রবার বলবেন না, বলেন কি বার? জুমাবার বললে সওয়াব পাবেন, শুক্র কয়ে সওয়াবটা পাবেন। জুমা একটা সূরার নাম আছে, সূরাতুল জুমা। আর জুমা মানে হচ্ছে একত্রিত হওয়া, জুমার দিন, ইয়াউমুল জুমা। তো জুমাবারে কিয়ামত হবে, জুমার পৃথিবী ধ্বংস হবে। তো জুমাবারে জুমার নামাজের একটু আগ দিয়ে ভূমিকম্প হয়েছিল কয়েক সেকেন্ড। জুএইচএস, বাড়িধারা, গুলশান, ধানমন্ডি, এই বিশাল ধনকুবের ধনীরা যে এলাকায় থাকে, একটা ফ্ল্যাটে একটা মানুষও নাই, খালি ধাক্কা খান মারছে আল্লাহ। এক ধাক্কায় সব ভিআইপি জুতা খুইলা রাস্তায়, সব হয়ে গেছে ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির রাস্তায় দাঁড়ায় আছে। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে নাকি? আল্লাহর ভয়ে, মরার ভয়। আচ্ছা বলেন তো, জান্নাতকে আল্লাহ পাক দিবেন মরার আগে না মরার পরে? আমাদের চূড়ান্ত প্রাপ্তি কি বলেন? আমাদের চূড়ান্ত চাওয়াটা কি বলেন আল্লাহর কাছে? বলেন কি? জান্নাত। সে জান্নাত পাবো আমরা মরার আগে না মরার পরে? বান্দা মরতে চায় না, বান্দা মরতে চায় না, মারছে দৌড়। সে কি দৌড়, গায়ে কোনো কাপড় চুপড়ও নাই, ওই গেঞ্জি আর লুঙ্গি ছিল, ওই লুঙ্গি নিয়ে মারছে। এই দৌড়টা মারা লাগতো না যদি ফজরের দৌড় মারতো আল্লাহর ভয়ে। আসতে কোন কেন? ফজরের দৌড়ে এই দৌড় মারা লাগতো না। আল্লাহ তাআলা দৌড় মেরে নামাজে যেতে বলেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তাড়াতাড়ি নামাজে আসো, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াও। মুয়াজ্জিন ডাকে, কোন যুবকের কানে সাড়া পায় না। কিছু বুড়া চাচা 5-6 জন ফজরে যায়, কিছু বুড়া চাচা 5-6 জন ফজরে যায়। যখন প্রশ্ন করা হয়, চাচা এই ঠান্ডার মধ্যে আপনি কেন আসছেন মসজিদ? আপনি তো না আসলেও তো আপনি মাযুর মানুষ। বাবা বুড়ি বেঁচে নাই, বুড়ি থাকলে আমি আসতাম না, বুড়ি থাকলে এগুলো করা যাবে না। নামাজকে আমরা কন্টিনিউ করব, আমরা জিকিরকে কখনো বাদ দেওয়া যাবে না। নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ব। সবাইকে রাজি আছেন নাকি? সবাইকে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? কর। যদি না পড়ে তাহলে কি করবে? বলার পরেও কাম হয় না। হ্যাঁ হ্যাঁ, তাও ঘুম পারে না, না নামাজ পড়তেই চায় না, বারবার বলার পর তখন কি করবে? হাই রে হাই, কি অ্যাকশন করে তালাক। এদিকে কি মায়ের
এদিকে মায়ের, এদিকে তালাক, এদিকে মায়ের। এই তো লক্ষণ খুব খারাপ দেখতেছে। একটারও ট্রিটমেন্ট ঠিক নাই। হ্যাঁ, বুঝান লাগবে শুনে। এই তো বউকে ভালোবাসার মানুষ পাইছে একজন। হ্যাঁ, ও বিয়েই করে নাই মনে হয়। আচ্ছা, খুব ভালো, আপনারা খুব মজার মানুষ, আলহামদুলিল্লাহ। আপনাদের জেলার নামই তো জয় দিয়ে শুরু, কোনো পরাজয় নাই, জয়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সূরা ফাতাহ, ফাতাহ মানে হলো জয়, বিজয়। একটা জেলার নাম পাইছেন আপনারা কোরআনের একটা সূরার নাম অনুযায়ী, বলি আলহামদুলিল্লাহ। আল ফাতাহ, ফাতাহ মানে হলো বিজয়। এইদিকে আপনার জেলার নামও কি? বিজয়। বিজয়ী তো ওই বি আর জয় একই তো। আচ্ছা, তাহলে দুটো আমরা ভালো জানলাম। আল্লাহ 8 ধরনের লোককে ভালোবাসেন। এর মধ্যে একটা হচ্ছে তওবা, আরেকটা হচ্ছে পবিত্রতা অর্জনকারী। পবিত্রতা অর্জন না হলে কি নামাজ হবে? আগে নামাজ না আগে পবিত্রতা? কাপড় পাক, জায়গা পাক, কাপড় পাক, জায়গা পাক, তাছাড়া তো নামাজ হবে না। শুরু তো সলার মধ্যে আগে আপনাকে আওতায় আসতে হবে, কাপড় থাকতে হবে, সতর ঢাকতে হবে, কাপড়টা পরিষ্কার হতে হবে। এগুলো হচ্ছে শর্ত। আল্লাহ পাক এই জন্য বলছেন তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক যারা মুতাতাহহির হবে আল্লাহ পাক তাদেরকে 5টা পয়েন্ট পড়ে আছে। আমি চিন্তা করতেছি আপনাদের কষ্টের মধ্যে ফেলে দিচ্ছি নাকি না আমি জানি না। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা, আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এরকম শ্রোতা যদি গোটা দেশে পাইতাম কত যে ভালো লাগতো। কিছু কিছু শ্রোতা আছে এত বেশি, কিছু কিছু এলাকার শ্রোতা আছে এত মানে নড়াচড়া করে। একটা মাছ আছে যে মাছের ভর্তা খুব মজা লাগে, টাকি মাছ। টাকি মাছ আছে না? এটাকে যদি আপনি ওজন করার জন্য তোলেন 2 মিনিট ওইদিকে তাকাবেন না, থাকে খালি লাফালাফি করে। তো কিছু কিছু এলাকার শ্রোতাগুলো আছে যে টাকি মাছের মতো খালি নড়াচড়া করে। কিন্তু আপনাদের এই পিন পতন নীরবতা প্রমাণ করে যে আপনারা দিনকে, কোরআনকে, ইসলামকে অত্যন্ত সম্মানের সঙ্গে মহব্বত করেন। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, নাম্বার 3, যারা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ পাক তাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহর পথে কি করে? সংগ্রাম করে। মিছিল শুনলে মারে দৌড় সামনের কাতারে। আর কিছু কিছু নেতা আছে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। প্রয়োজনে বিদেশ থেকে অনলাইনে বক্তব্য ঝড় তুলে দেব, আছে কিনা? না, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে নির্ভীকভাবে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুবই কমন আয়াত, এই আয়াতগুলো সবার মুখস্থ থাকা দরকার। সবাই বলুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সূরা সফ আয়াত নম্বর 4। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ঢালার কথা বলেছেন, লোহার কথা উদাহরণ দেন নাই। কান্নাহুম বুনিয়ানুল মাহদুদ বলতে পারতেন, মারসুস বলেছেন কেন? লোহার কাজ হলো লোহার এক প্রান্তে আপনি আগুন লাগাবেন, অন্য প্রান্তে ঠান্ডা থেকে যাবে। সীসার আপনি এক প্রান্তে আপনি আগুন ধরা দিলে পরে গোটা সীসাটা সমান তাপ পেয়ে যায়। আল্লাহ পাক লোহা না দিয়ে এখানে রাসাসের কথা বলেছেন, মারসুসের কথা বলেছেন। অর্থাৎ গোটা পৃথিবীর যে প্রান্তে একটা মুসলমানের জীবন নিয়ে যখন কেউ সিনেমেনে খেলবে, সঙ্গে সঙ্গে সেই মুসলমানের পক্ষে গোটা পৃথিবীর মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে উঠবে। আল্লাহ পাক এই আয়াত দিয়ে এটাই বোঝাচ্ছেন। আমার বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটা সবাই করতে পারে না, এটার জন্য তাকদীর লাগে। মুনাফিকরা তো পারেই না। মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না। মুনাফিককে চেনা যায় হলো মাঠে ময়দানে, জিহাদের ময়দানে। জীবন দেওয়া কিন্তু এত সস্তা না। একটু গুরুত্ব বোঝানোর জন্য বলতে চাই, জিহাদের গুরুত্ব কতটুকু। সামান্য একটা ইতিহাস মনে পড়ে গেল। একটা সূরার নাম আছে সূরা তাওবা। সূরা তাওবা। এই সূরা তাওবার একটা প্রেক্ষাপট আছে। তাবুক অভিযানে আমার রাসূল 30,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছিলেন। যুদ্ধ হয় না, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ না হয়ে
30,000 সাহাবী নিয়ে আমার নবী আবার রওনা করলেন, ব্যাক করলেন মদিনার দিকে। মদিনার মসজিদে বসে আছেন, হঠাৎ করে একজন সাহাবী, লম্বা হাদিস, তিনি হাদিসটা বর্ণনা করেছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস্তে করে নবীর সামনে এসে হাঁটু গেড়ে আস্তে করে বসে গেছেন। বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাইতে আসছি আমি। কি মাফ চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি এজন্য আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, অভিযানের ডাক দিয়েছেন, যেতে পারি নাই, গড়িমসি করেছিলাম, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এবার রাসূল নিজেই গোয়েন্দার মতো করে প্রশ্ন করছেন, কাব, আর কে কে যাও নাই বলো তো? আর কে কে যাও নাই বলো? এবার বলছেন, হুজুর হেলাল বিন উমাইয়া যায় না, আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় না, আর কে যায় নাই বলো? হুজুর আমার জানা নাই। আমার জানা মতে এই 3 জন আমরা যাই নাই, যাওয়ার সুযোগ ছিল, সবকিছু ছিল, ইচ্ছা করে গরিমসি করে যাই নাই, হুজুর দয়া করে মাফ করে দেন। আমার নবীর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বললেন, ও কাব বিন মালিক, তুমি আমার সামনে থেকে চলে যাও, তুমি আমার সামনে থেকে চলে যাও। ওনাকে মসজিদ থেকে যখন বের হতে বলা হলো, তিনি বের হয়ে গেলেন। এরপর আমার নবী নোটিশ জারি করে দিলেন, মদিনার সকল সাহাবা কেরামকে ডাক দিয়ে বলছেন, আনসার মুহাজিররা, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, 3 জনের বিরুদ্ধে আমি রাসূল বয়কট করে দিলাম। তাদের সঙ্গে সকল প্রকার লেনদেন, কথাবার্তা, আচার আচরণ সব বন্ধ। যখন এই 3 জনের কাছে নিউজ চলে গেল, যেন গোটা আকাশ তাদের মাথার উপরে ভেঙে পড়ল। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে যখন সংবাদ চলে গেছে, তিনি দরজায় চলে গেছেন, বাড়ির দরজায় গিয়ে বলছেন, স্ত্রী দরজা খোলো। স্ত্রী দরজার কাছে এসে বলছেন, স্বামী আমার, দরজা কেন খুলবো না? অবশ্যই খুলবো, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার দরজা, আমি আপনার দরজা খুলে দিচ্ছি আপনাকে ঢোকার জন্য, কিন্তু পিছনের দরজা দিয়ে আমি বের হয়ে যাচ্ছি, কারণ যে ব্যক্তিকে নবী বয়কট করেছেন, আমিও তাকে নিজেও বয়কট করে ফেললাম। আল্লাহু আকবার বলেন। সব হবে আল্লাহ কেন্দ্রিক, নবী কেন্দ্রিক, ঠিক আছে না? তাহলে আমার আল্লাহ আমাকে ভালোবাসবেন। হেলাল বিন উমাইয়ার কানে চলে গেছে নিউজ, সোজা তিনি চলে আসেন মসজিদে নববীতে, দড়ির একটা হাতের মধ্যে নিয়ে মসজিদ নববীর সামনে এসে একটা খুঁটির সাথে দড়ি বেঁধে, অপর প্রান্তে দড়ি দিয়ে তার 2টা হাত বেঁধে ফেলে দিয়া এবার বলছে, হেলাল রে, তোর মতো পোড়া কপাল দুনিয়া তার কেউ নাই, যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া সবাইকে লক্ষ্য করে সালাম দেন, কেউ তো সালামের জবাব নেয় না, মাথাটা মুখটা ঘুরায় নিয়ে তারা চলে যায়। হেলাল বিন উমাইয়া এই চিত্রায়িত দেখতে পাচ্ছেন, বারবার চোখের পানি তিনি ফেলতে ফেলতে বেকার হয়ে গেছেন। শেষ পর্যন্ত হেলাল বিন উমাইয়া ওই যে দড়ি দিয়ে হাতটা বেঁধেছিলেন, এখানে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল, দীর্ঘদিন এরকম করে চলতে লাগলো। মুরারা বিন রাবিয়ার একই অবস্থা, পাহাড়ি গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলতে ফেলতে বেকার হয়ে গেছেন। দীর্ঘদিন যখন চলে গেল, 40টা দিন যখন পার হয়ে গেল, হঠাৎ করে আমার নবীর কাছে নিউজ চলে এলো। আমার নবীকে জিবরিল আমিন বলছেন, وعلى الثلاثة الذين خلفوا, হে রাসূল, যারা ওই 3 জন যারা পিছনে ছিল, যারা যুদ্ধে যেতে পারে নাই, আপনি তাদেরকে না মাফ করলো, তাদের তওবার ওজনটা এত ভারী হয়ে গিয়েছে, মহান রব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে তাদেরকে মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপট কেন টানলাম বলুন তো? ওই 3 সাহাবীর নামাজের কোনো অভাব ছিল? জিকিরের কোনো অভাব ছিল? সবকিছুই তারা করেছেন, শুধুমাত্র একটু গড়িমসি করেছেন। রাসূল ইচ্ছা করলে বলতে পারতেন, যেহেতু যুদ্ধ হয় নাই, 30,000 সৈন্যের মাঝে 3 জন যাও নাই, যা, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার নবীজি শক্ত করে ধরার মূল কারণ হলো, জিহাদের ময়দানে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4 হলো, যারা তাওয়াক্কুলকারী, আল্লাহর প্রতি যাদের পূর্ণাঙ্গ তাওয়াক্কুল থাকবে। রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেন, যদি কোনো বান্দার মধ্যে পূর্ণ তাওয়াক্কুল থাকতো, আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিতেন। কিসের মতো রিজিক দিতেন? পাখির মতো রিজিক দিয়ে দিতেন। তাওয়াক্কুল সবচেয়ে বড় একটা গুণ। এই গুণটা যার মধ্যে থাকবে, সে কখনো শান্তিতে ভুগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبما رحمة
من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين জোরে বলুন আল্লাহু আকবার ভরসা করব আল্লাহর উপরে ছেলের সন্তান হলো না মন খারাপ করার দরকার নাই মেয়ের সন্তান হলো না মন খারাপ করার দরকার নাই সন্তান হলো না তাও মন খারাপ করার দরকার নাই কারণ ফয়সালা কার আসতে বলবেন না ফয়সালা কার আল্লাহ পাকের আমার বন্ধুগণ আম্মাজান আয়েশা সিদ্দিকের মতো মা এত সম্মানিত এত ভাগ্যবতী একজন মা তার পেটে কোনো সন্তান ছিল না তার তিনি সন্তানের মা হতে পারেন না এতে কি তার সম্মান কমে গেছে নাকি আমার বন্ধুগণ এরকম করে বহু আল্লাহর পছন্দের বান্দিও ছিলেন যাদের সন্তান ছিল না আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন না আবার কাউকে দিয়ে আবার নিয়ে নেন আমার নবীর মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা ছেলে সন্তান দিয়েছিলেন এরপর চারটা সন্তান আল্লাহ পাক উঠায় নিয়েছেন নবীজি কখনো অভিযোগ দিয়েছেন নাকি মন খারাপ করেছেন নাকি সন্তান হওয়া না হওয়া ছেলে হওয়া না হওয়া এগুলোর বিষয়ে কোনো কথা না বলে ভরসা করব চিল্লা বলুন কার উপরে মহিলা কয় আল্লাহ তোমার চোখ কি আসলেই কানা নাকি তুমি আমার ঘরে 4 মেয়ে দিয়া রহিমউদ্দিনের বাড়িতে তুমি 4টা ছেলে দিলা ওই বাড়ির 2টা ছেলে আমার বাড়িতে ঢুকায় দিয়া আমার বাড়ির 2টা ওই বাড়িতে ঢুকায় দিলেই তো হিসাব অঙ্ক মিলে যায় দেখেন অঙ্ক করতেছো এরকম অঙ্ক করা কিছু মহিলা আছে না নাই আছে না আল্লাহ অঙ্ক ভালো বোঝেন কার কি দিতে হবে কি করতে হবে ফয়সালা কার আল্লাহ তাআলা তাওয়াক্কুল করব কার উপরে আল্লাহর উপরে নাম্বার 5 হলো ইহসানকারী যারা হবে যারা ইহসান করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন আমার বন্ধুগণ ইহসান করবেন না আল্লাহ তার প্রতি ইহসান করবেন না আপনি প্রতারণা করবেন আল্লাহ পাক আপনাকে প্রতারিত করে দিবেন আল্লাহ পাক আপনাকে ঠকায় দিবেন প্রতারণা করলে পরে আপনি ঠকে যাবেন আপনি জুলুম করলে আপনি ঠকে যাবেন আপনি প্রতিশোধ পরায়ণ হলে পরে আপনি ঠকে যাবেন আমার বন্ধুগণ বিগত 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল এই সরকারটা ছিল বলেন তো ইহসানের সরকার না প্রতিশোধের সরকার বলেন 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 প্রতিশোধ বাবার হত্যার প্রতিশোধ ঠিক কি না এই করতে করতে বাপ নিতে নিতে রাজাকার বলতে বলতে জনগণ বিরক্ত হয়ে কয় যা আমরা রাজাকারী যা ঠিক কি না শেষ পর্যন্ত এক দৌড়ে কোথায় গিয়ে বসে আছে এখন দিল্লি গিয়ে বসে আছে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ নিঃসন্দেহে আমার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় জানি না আমার কাছে মনে হয় নিঃসন্দেহে আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ একজন 100% আল্লাহওয়ালা মানুষ ছিলেন 25 বছর আগের বক্তব্য তিনি বললেন যে গাছের গোড়ায় নাড়া দেব মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা কোথায় গিয়ে পড়ছে বলেন কলকাতা ইউপিতে রাজস্থান ইন্ডিয়া তো কম ছোট রাষ্ট্র না অনেক বিশাল বড় রাষ্ট্র বাংলাদেশের প্রায় 22 গুণ বড় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত এইদিকে ত্রিপুরা আছে ওইদিকে আসাম আছে ত্রিপুরার আগরতলা আসামের গুয়াহাটি ওইদিকে শ্রীলঙ্কা মায়ানমার ভুটান নেপাল বোনের বাড়ি লন্ডন বিয়ের বাড়ি আমেরিকা কত জায়গা কত পড়ছিল কোথাও পড়ে নাই মামু বাড়ি আল্লাহ সাইদের কথা যে কবুল করে দিবেন বসুক বসে থাকুক আসেন দোয়া করি দোয়া করবেন না আলোচনা চুপ হুজুর বড়ু কোন স্লোগান এই শত্রু নাই এখানে শত্রু সব ভারতে আমরা সব ঠিক আছি বলি আলহামদুলিল্লাহ রাগ করতেছেন নাকি আপনারা আমি সবাইকে নিয়েই কথা বলছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী চরমনাই যেটাই বলেন না কেন আল্লাহর কাছে গিয়ে কিন্তু
জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। এটাকে ভাবেন। এরপর আল্লাহকে কি জবাব দেব, এই মানসিকতা তৈরি করুন। আপনার বিবেক বলে দেবে, বিবেককে জাগ্রত করুন। আপনার বিবেক বলে দেবে আপনাকে কি করা দরকার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমরা নাম্বার 6, আমরা ন্যায় পরায়ণ হব। কি হব বলেন তো? ন্যায় পরায়ণ হব। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান শেষ, এখন ন্যায় পরায়ণ। আদালত যেন আমার দেশে কায়েম হয়, আল্লাহ কবুল করুন। ইনসাফ যেন কায়েম হয়। শরীফ ওসমান হাদির রক্ত, শরীফ ওসমান হাদির রক্ত সে যেভাবে দিয়েছে, জমিনে উৎসর্গ করেছে। একটা ধূমকেতু, মুকুটহীন এক সম্রাট, মানুষের মনোজগতের এক রাজা, সে মানুষের মনের রাজত্বের সে রাজা হয়ে গেছে। এখন কত বড় সে মানুষের মনকে জয় করতে পেরেছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা কথা তার হৃদয়ে টাচ করার মতো। তার কাছ থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হলো হাদি আমাদেরকে চিনিয়ে গেছে শত্রু কারা, আমাদের শত্রু কারা। এটাই হচ্ছে হাদির সবচেয়ে বড় অপরাধ, সে শত্রুকে চিহ্নিত করতে পেরেছে। সম্মানিত ভাইরা, আমরা তাদের রক্তকে বৃথা যেতে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা এটাও চাই, আজ পর্যন্ত হাদির হত্যাকারীকে খুঁজে বের করতে পারে নাই। এটা চরম ব্যর্থতা। চূড়ান্ত শাস্তি নিশ্চিত করার সময়ের দাবি, ঠিক কিনা? সে নিজেও বলেছে যে আমাকে হয়তো গুলি করে মেরে ফেলবে, কিন্তু দয়া করে সবাইকে বলে যায় আমার হত্যার বিচারটা যেন হয়, আমার হত্যার বিচারটা যেন হয়। তার কিন্তু ওসিয়ত এটা। অবশ্যই এই জমিনে হাদির হত্যার বিচার আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন যারা ন্যায় পরায়ণতা দেখাবে আমি তাদেরকে খুব ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি মুকসিতদেরকে আমি খুব ভালোবাসি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র থেকে তিনি একটা বোতল আতর পেয়েছেন। কি পেয়েছেন? আতর, মিসকে আম্বর, মিসকে আম্বর তিনি পেয়েছেন। তো মিসকে আম্বর নিয়ে এটাকে 5 ভাগ করতে হবে প্রতিবেশী সহ। তো মিসকে আম্বর নিয়ে বউকে বললেন, বউ আমার, স্ত্রী তুমি এটাকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমাকে দাও, আমাদের জন্য রাখো, আর বাকি 4 ভাগ প্রতিবেশীকে দিতে হবে, সমান ভাগে ভাগ করবা। কিছুক্ষণ যেতে না যেতে তিনি শিশিটা আতরের সেই বোতলটা নিয়ে বলছেন আমি তোমাকে ভাগ করতে দেব না। চলে গেছে প্রতিবেশীর কাছে, তার কাছ থেকে ভাগটাক করে নিয়ে তার যে অংশটুকু, সে অংশটুকু নিয়ে সেই স্ত্রীকে বলছে আমি তোমাকে এটা দিলাম, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে ভাগ করতে দেইনি বলে, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমাকে ভাগ করতে না দেওয়ার একটা কারণ আছে। স্ত্রী সঙ্গে সঙ্গে বলছেন কি কারণ বলুন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন আমি তোমাকে ভাগ করতে দেই নাই এই জন্য তুমি কম বেশি করবে তা নয়, সমান ভাগে ভাগ করবে। কিন্তু আতর তো একটা লিকুইড জিনিস, তরল জিনিস। এই আতরটা ভাগ করতে গিয়ে তোমার কিছু অংশ আতর তোমার হাতে লেগে যাবে, তা থেকে গলায় আসবে, হাতে আসবে, কাপড়ে আসবে। এতটুকু আতর, আমাদের আতরের সুযোগ সুবিধা আমরা বেশি পাই, এটা চাই নাই মনে করে এই আতর ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সামান্য কি, সামান্য কি আতর, আতরের যেন 1 ফোঁটা, সামান্য একটু যেন আতর যেন আমাদের অংশে বেশি না আসে, আমাদের গায়ে যেন বেশি না লাগে, এর আতর ভাগই করি নাই, অন্যকে দিছে, যা তোরা ভাগ করে আমাদের দে। সুবহানাল্লাহ বলবেন। এটা হচ্ছে আদালত, ন্যায় পরায়ণতা। আসুন না আমরা নিজেকে প্রস্তুত করি ওই লেভেলে ইমানকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 7 হচ্ছে মুত্তাকি হওয়া। নাম্বার 7 কি হওয়া বলেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সর্বশেষ হলো যারা ধৈর্য ধরবে। অনেক লম্বা লম্বা কথা ছিল, কি করি কন্ত, হ্যাঁ না অনেক বেজে গেছে, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলে এই উঠে গেলে এই ধরেন তো তাড়াতাড়ি দেখি, বসেন। এই ধমকটা মারার ভিতরে কিন্তু মজা আছে। আমি কিন্তু মহব্বত দিয়ে ধমক দিয়েছি, আবার এটা রাগ করেন না যেন। ওই যে বাচ্চারা দুধ না খেলে কি করে, মা ওষুধ না খেলে পরে কি করে, বাবা খা, বাবা খা, খা বাবা খা, বারবার বলে। বলতে বলতে যখন খাই না, তখন 2 পা হাত পা শক্ত করে ধরে মুখের মধ্যে নখ ঢুকে খা। ঠিক আছে না? এটা কি মহাব্বত কি কম না বেশি? বেশি। এটা মহাব্বত। তো আমি যে ধমকটা দিচ্ছি এটা হচ্ছে মহাব্বতের ধমক। দয়া করে
বাড়িতে গিয়ে যেন বলেন না কি বক্তা আসছিল, ধমকায় ধমকা আমাদের বসায় লাগে। আলা, আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহ পাক এরকম করে নিজেও বলেছেন। তো আসুন আমরা যতটুকু হয়েছে, নাম্বার 8 হচ্ছে যারা সবর ধরবে। বিয়া আগে না ধৈর্য আগে? আসতে কয়, আরে বিয়া আগে না ধৈর্য আগে? এক মহিলা আমার ফোন দিছে কিছুদিন আগে, ফোন দিয়ে বলে হুজুর একটা প্রশ্ন করি কি, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয় বিকালেও তালাক দেয়, আমি আসি না নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এগুলো তো ধৈর্যহীনতা। ধৈর্য আছে যার, সংসার আছে তার। আচ্ছা, এরপরে ব্যবসা করতে গেলে ধৈর্য আগে না ব্যবসা আগে? এই যে আমার এই ভাই সাইদুর ভাই, উনি ব্যবসায়ী মানুষ। ধৈর্য যে কি পরিমাণ লাগে, একটা কাপড় আপনি বেচবেন, একটা লুঙ্গি বেচবেন, আপনি 10টা লুঙ্গি দেখাতে হয়, এরপরও কয় না ভাই হলো না, অনেকক্ষণ ধরে আধা ঘন্টা সময় লস করে, এরপরও হয় না, চলে যায় কি ভাই আরেকদিন আসবেন, মুসকে একখান হাসি মানে জোর করে দোকানদার, হ্যাঁ ঠিক আছে আবার আসেন, কিন্তু ভিতরে কিন্তু চলে যাচ্ছে, ভিতরে কি যাচ্ছে, চলে যাচ্ছে। এটার নাম ধৈর্য। আর আপনি যদি বলেন তুই 10টা লুঙ্গি দেখে একটা লুঙ্গি কিনলে তোর বাইন্দা তুই আজকে কেনাবো, জীবনে কাস্টমার পাবেন। এই জন্য সব জায়গায় ধৈর্য লাগবে। সব জায়গায় কি লাগবে? চেয়ারম্যান হতে গেলে, এমপি হতে গেলে কি দরকার? প্রত্যেকদিন রাস্তায় বের হলে তার কানে একটা গালি আসবেই, হাই রে একখান খারাপ চেয়ারম্যান রে বাবা, এই কথা কিন্তু কানে আসবেই। এরপরও শুনি নাই, কি চেয়ারম্যান কি কবে শুনি নাই। ধৈর্য। সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? আছে। ধৈর্য ধরার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি ধৈর্য ধরবে কে? বউ না স্বামী? দেখেন সবাই চুপ করে আছে, যারা চুপ তারা বউ। হ্যাঁ, বেশি ধৈর্য ধরতে হবে কার, সেটা কর, এটা যেন মনে থাকে। কারণ মেয়েদের মিস্টেকটা বেশি হয়, পুরুষকে নেতৃত্ব দিতে হবে, ধৈর্যের পরিচয় আমরা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমাদের তো এখন প্রোগ্রামের প্রচুর চাপ, সব দিকে কথা বলতে হয়। তো আমি দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দোয়া চাই। কি এটা? আচ্ছা রাখেন। মাহফিল কমিটি একটু আমাকে বলেছেন যে হুজুর শেষের দিকে, এটা যেহেতু মাদ্রাসার প্রোগ্রাম, এতিমখানা আছে, যদি আপনার কাছে যদি একটু ব্যাগ যায়, চাদর যায়, রাগ করবেন? রাগ করবেন? এতিমকে দিলে আল্লাহ পাক আপনাকে সরাসরি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলুন। একটু ব্যাগ যাবে, আমরা যে যা পারি আমরা এই চান্সে কম বেশি দেব। আমার ভাইজান আজকে আসছেন, ওনার মা অসুস্থ, আমরা দোয়া চাই আল্লাহ পাক তার মাকে সেহাতে কুল্লিয়া দান করুন, জয় বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, সবাই যে যা পারি কম বেশি আমরা দেব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। দোয়া না করে যিনি যাবেন, আমি ভাববো তিনি কৃপণ। মরা মানুষের প্রতি তার কোনো মোহাব্বত নাই। মরে যাওয়া মানুষের চাওয়া একটাই, মরা মানুষ কি চায় আমাদের কাছ থেকে বলেন? সেই দোয়া না করে যাবেন আপনি, বসেন, আমরা একটা উঠবো না, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আয়তালি ভেরেন্ডি না, আয়তালি কি নাম? আয়াতালি। ও ভাবছি আয়াতালি কোন গ্রামের নাম হতে পারে। আয়াতালি ভেরেন্ডি, উনি 1000 টাকা নগদ দান করেছেন, মার জন্য দোয়া আছে, আল্লাহ কবুল করুন, নেক মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আমিন। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
গরম পানি দেন আরো জোরে লা ইলাহা। ভাইরে আমরা একটু দোয়া করি, একসাথে দোয়া করে আমরা এখান থেকে উঠবো। আমরা তো খুব সুন্দর ছিলাম, একসঙ্গে সাজানো গোছানো ছিলাম। জি, আমরা এখন দোয়ার দিকে যাব। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মাদের ভিতর থেকে যে যা পারি একটু মেহেরবানি করে দেওয়ার চেষ্টা করবেন। নিয়ত করবেন আগে, দিবেন পরে। কবুল করবেন কে? আল্লাহ তাআলা। মিজান ভাই, আমার মিজান ভাই কোথায়? মিজান ভাইয়ের ছেলেটা কোথায়? মিজান ভাইয়ের ছেলে, মিজান ভাইয়ের ছেলে কোথায়? মাশাআল্লাহ, এত সুন্দর গজল গেয়েছে, মাশাআল্লাহ, আমার হৃদয়ে জুড়ে গেছে। আমি তো গজল দিয়ে শুরু করছি, তো আবার শেষে শুনবেন, শুনবেন, আগ্রহ আছে? যে একটা গজল আমি কি বলি, অজের পরে তো গজলের যে সেই কণ্ঠ কাজ করে না, কাম সারছে। জি, আমরা ছোট্ট একটা গজল দেখি, একটা লাইন আমি বলার চেষ্টা করছি। ঠান্ডা পড়ছে, উপর থেকে প্রচুর কুয়াশা পড়ছে। আমরা আস্তে আস্তে দোয়ার দিকে যাই। অনেক মা বোন ছোট্ট ছোট বাচ্চা নিয়ে আসছে, সব দিকে তাকিয়ে আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় বন্ধু একজন আছেন, তিনি মারা গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার একমাত্র বন্ধু। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ, বড় বিশ্বস্ত। আহমদ, বড় বিশ্বস্ত। প্রধান অতিথি 32,000 টাকা দিয়েছেন আমাদের। আজকের এই প্রধান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় জাহিদ ভাই, উনি মাহফিলের জন্য দিয়েছেন 32,000। কেমনে কি মিলল বুঝলাম না। 40 মিল করে দিক, নয় 30 দিক, সমস্যা। হ্যাঁ, ঠিক আছে না? জি, ঠিক আছে। আমার ভাইজানের দান আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এনামুল আকম তো 10,000 টাকা দিয়েছেন। এনামুল আকম দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ কবুল। এই লাইনটা ক্লিয়ার করে দেন। আসসালামু আলাইকুম। আজকের এই দোয়া আপনি দোয়া করেন। হ্যাঁ, বই কার বই? আচ্ছা, এখানে একজন ভাই
কি নাম আপনার? কি নাম? আনোয়ার নামে একজন ভাই কিছু বই নিয়ে এসেছেন। আল্লামা সাইদির কিছু বই এখানে আছে, যদি কেউ নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো তোমার কিছু সংখ্যক পছন্দের বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে তোমার পছন্দের বান্দাগুলো কারা, কোন ধরনের বান্দাদেরকে তুমি আল্লাহ পছন্দ করো, এই বিষয়ে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিগারের মতো দুটো হাত পেতেছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছ। দিল থেকে, মন থেকে হাতটা একটু উঁচু করে আব্বা আম্মার জন্য সবাই বলো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। উলিপুর হামিদিয়া হাফিজিয়া মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো, কমিটির মেম্বারদেরকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মেহেরবানি করে 56টি মুসলিম রাষ্ট্র সহ 180 কোটি মুসলমানের দুনিয়া, মেহেরবানি করে এক টমরের মতো নেতা তুমি আল্লাহ পৃথিবীতে পাঠায় দাও। আল্লাহ গো, মুসলমানদের প্যালেস্টাইন, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে দোয়া করি আল্লাহ, মেহেরবানি করে ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে নামাজের আইন পাশ হয়েছে, আল্লাহ এমন দৃশ্য দেখার তৌফিকটা দিয়ে দিও। আল্লাহ সৎযোগ্য নেতৃত্ব তুমি আল্লাহ তৈরি করে দাও, মেহেরবানি করো, সৎ নেতৃত্বের করার গ্রাস থেকে জাতিকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা আমাদের হিসাব থেকে জটিল করে দিও না। হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তাআলা এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে শ্রম দিতে হয়েছে, অর্থ খরচ করতে হয়েছে, সবার শ্রম অর্থ দানকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার জাহিদ ভাইকে কবুল করো, ও আল্লাহ আমার সাইদুর ভাইকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আজকের মেহমানের আলোচক, আয় আল্লাহ তাআলা আমার মিজান ভাইকে, ইকরামের কৃতি সন্তানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার বাম পাশে বসে আছে আমার মেহমান মিসবাহকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের কবরে নিও না, কারণ তোমার কাছে ধরা খেয়ে গেলে পরে সব শেষ হয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে আমাদের আমলনামাকে মজবুত করে দাও, আমাদেরকে তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মৃত্যু দিও না। মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায়া দিও। আয় আল্লাহ তাআলা, বিদায়ের ঘন্টা একদিন বেজে যাবে, মালাকুল মাউত সবার দোরগোড়ায় চলে আসবে।
এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। মালাকুল মউত এসে দোরগোড়ায় নাড়া দেবে। প্রাণ পাখি খাঁচা থেকে সব অপারেশন করে বের করে নিয়ে চলে আসবে, নিতর দেহটা ফেলে রেখে চলে যাবে। টেনে হেঁচড়ে সব কবরের দিকে নিয়ে চলে যাবে রে। এই দেহের কত যত্ন নিলাম, মাথায় চুল ছিল, চুলে তেল দিয়েছি, সাবান দিয়েছি, মরে যাব 24 ঘন্টায় চুলগুলো সব খসে খসে পড়বে। 3 দিন চলে যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করছি, দিন শেষে তুমি বন্ধু ছাড়া আমার কোনো বন্ধু নাই রে আল্লাহ। তোমাকে সবচেয়ে প্রিয়, তোমাকে সবচেয়ে কাছের মনে করার তৌফিক তুমি আল্লাহ প্রত্যেকটা হৃদয়ে তুমি আল্লাহ এমন চিন্তা তৈরি করে দাও। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ, দুনিয়া থেকে বিদায়ের ডাক কোন দিন আসবে জানি না, তবে যেদিন মরে যাব রে, জবানে জারি করে দিও কালজে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।